একটি ইঁদুর একটি চালের বয়ামের মধ্যে পড়েছিল। পড়ে যাওয়ার পর সে খুব খুশি হয়েছিল, কারণ তাকে আর খাবার খুঁজতে হবে না। তার প্রয়োজনীয় সমস্ত খাবার সেখানেই ছিল। তার একমাত্র কাজ ছিল খাওয়া আর ঘুমানো। বয়ামের ঢাকনা খোলা ছিল। ইঁদুরটি যদি চাইতো সে যে কোনো সময় পালাতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ তার জন্য যথেষ্টের চেয়েও বেশি খাবার ছিল। তাই সে বয়ামের মধ্যেই থাকার সিদ্ধান্ত নিল। কয়েকদিন চাল খাওয়ার পর বয়ামের চালের পরিমাণ কমতে শুরু করলো। ইঁদুরটি লক্ষ্য করলো যে সে ধীরে ধীরে বয়ামের মধ্যে আরো ডুবে যাচ্ছে, কিন্তু তবুও সে পালায়নি, কারণ সে তার আরামদায়ক অঞ্চলে অভ্যস্ত হয়ে গিয়েছিল। দিন গড়িয়ে গেল এবং চাল প্রায় শেষ হয়ে আসছিল, আর এখন বেরোনোর জন্য তাকে অনেক বড় দূরত্ব লাফিয়ে পার হতে হতো। সে বারবার লাফানোর চেষ্টা করলো, কিন্তু আর বেরোতে পারছিল না। এবং এমন একটা সময় এলো যখন চাল পুরোপুরি শেষ হয়ে গেল এবং ইঁদুরটি জারের একদম নিচে পৌঁছে গেল। খাবার ছাড়া এবং বের হওয়ার কোনো উপায় না থাকায় ইঁদুরটি জারের ভেতরে ক্ষুধায় মারা গেল। তার মৃত্যুর কারণ কি ছিল? ক্ষুধা? না, এটা ছিল তার আরামদায়ক অঞ্চল। ইঁদুরটা যদি চাইতো তাহলে অনেক আগেই পালাতে পারতো, কিন্তু সেই আরামের সাথে অভ্যস্ত হয়ে সে মারা গেল। আর মনোবিজ্ঞানে এটাকে চালের বয়ামের ফাঁদ বলা হয়। আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। তা সে সারাদিন মোবাইল ফোনে স্ক্রল করে কাটানো হোক, বা এমন একটি চাকরিতে আটকে থাকা হোক যেখানে তেমন কিছু করার নেই, শুধু এই কারণে যে এটি আরামদায়ক ও নিরাপদ। আর এমন একটি জীবন নিয়ে সন্তুষ্ট থাকা যা বাঁচার যোগ্য নয়। যদি আমরা এই আরামদায়ক অঞ্চলে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে আজ জীবনকে খুব ভালো মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে এটি একটি গুরুতর সমস্যায় পরিণত হবে। সুতরাং আমাকে অনুসরণ করো যাতে তুমি বেড়ে উঠতে পারো, এবং এই একই ভুল না করো যাতে তুমি সিস্টেমের দাসত্ব ছেড়ে একজন খেলোয়াড় হয়ে উঠতে পারো। আর তুমি কি বর্তমানে কোনো আরামদায়ক অঞ্চলের সাথে নিজেকে মেলাতে পারছো, নাকি তোমার নিজেরটা থেকে বেরিয়ে আসার জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছো? কানাডার একজন ফটোগ্রাফার